রমজানটা কি করবেন? বেশি বেশি কি করবেন? তেলাওয়াত করবেন। এখন এই বুঝটা আপনাকে কে দিল? কোরআন পড়লে তেলাওয়াত করলে নেকি হবে না, না বুঝা পর্যন্ত, অর্থ না বুঝা পর্যন্ত। এই যে কথাটা আপনি একটা নতুন কথা বললেন, এটাকে রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন, তাবেঈরা বলেছেন, তারপরে বললেন কেন? মারামারি শুরু করবেন। ফেতরা কতটুক দিবেন? এক সা কয় কেজি? 2.5 কেজি, তাই না? এক সা কয় কেজি? 2.5 কেজি। তাহলে মাফ করবেন, এক সা সমান 2.5 কেজি প্রায়। বলেন তো এটা কে মাপটা দিল? এই মাপটা কে দিছে? আল্লাহ রাসূল দিছে, তাই না? থমকে গেলেন যে, আগে ঠেনে হয়ে আসছে। হ্যাঁ, পূর্বপুরুষে দিছে, এটাই ঠিক আছে। শোনেন শোনেন শোনেন, আমি নিজে এক সা পরিমাণ 2.5 কেজি এই ধরনের কথা আমার জানা মতে উপমহাদেশ ও পৃথিবীর যে কোনো বিদ্বান আজ পর্যন্ত কারো লেখা পায়নি যে এক সা সমপরিমাণ 2.5 কেজি। এইটা কোনো বিদ্বান ব্যাখ্যাতেও লেখেননি। এবার আমি যে কথাটা বললাম, আপনি এবার চ্যালেঞ্জ নিয়ে খুঁজেন এবার। তো তাহলে কি হবে? এক সা সমপরিমাণ 3 কেজি, প্রায় 3 কেজি। এই কথাটা অনেকেই লিখেছেন। কয় কেজি? 3 কেজি। 2.5 কেজি বললেন কেন? ব্যাখ্যা আপনি দিলেন কেন? বুঝেননি কথা? আপনি বললেন কেন দলিল ছাড়া? 4 অঞ্জলির কথা আসছে, দেন 4 অঞ্জলির সমপরিমাণ কতটুকু? চাল কিন্তু 2.5 কেজি। চাল খেজুর না, আবার চালের ওজন কত কেজি? আপনারা তো খুব গালিগালাজ করলেন আমাকে, তাই না? আমি যখন বললাম যে এক সা সমপরিমাণ প্রায় কয় কেজি? 3 কেজি। সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছে 3 কেজি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন 3 কেজি, আলেমগণ অধিকাংশ 3 কেজি। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ একটা সায়ের মাপ অনুযায়ী কম বলেছেন। তো মোহনপুরের লোকজন আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। কি ঘোষণা করলো? মোহনপুর চেনেন তো? এরা আমাকে খুব ভালোবাসে। ওরা করছে কি, গত বছরের আগের বছরের 27 এপ্রিল তারিখে ওরা চাল মাথায় করে নিয়ে আসছে। আর নওদাপাড়াতে গালেব স্যার সম্ভবত 98 সালে নিয়ে আসছিলেন কি? চা কিনে আসছিলেন, চা নিয়ে আসছেন, মদিনার চা নিয়ে আসছেন। ওরা বলছে কারো কথায় মানবো না, চাল মাথায় নিয়ে চল মাপি আসি। তো চাল সবাইকে নিয়ে মেপে ভিডিও করেছে। আমাকে আর ফোন দিয়ে জানায়নি। যাদের মধ্যে ভিডিও করেছে তারাই একজন আমাকে ভিডিওটা দেখাইছে যে দেখেন। তো বলছে যে চাল মাপলাম, মাপার পরে দেখছি 3 কেজির বেশি ধরে গেল। চিকন চালে দেখছি আরো একটু বেশি ধরতেছে, 3 কেজি 200 গ্রাম। তা আমাকে বলল যে ভাই প্রমাণ পাইছি। কেন? কি প্রমাণ? আপনি যে বলছেন 3 কেজি প্রায়। হ্যাঁ বলছি তো, কি সমস্যা সেটা বলেন। চা মাপি আসলাম আজকে, মাপি কি পেলেন? আপনি বক্তব্য দিচ্ছেন যে 98 সালে চা নিয়ে আসা হয়েছে, আর আজকে মাপি দেখছি 3 কেজি 200 গ্রাম হচ্ছে। আমি বলে পাগল আপনি, চা হলো 98,
আর আজকে 2022 সাল, চা বড় হয়নি? বুঝেন নি কথা? কি চা বড় হয়নি? আপনি বড় হয়েছে, চা বড় হবে না? বুঝেন? তাহলে আমি বললাম যে এই প্রশ্ন আমাকে করে লাভ নাই, যে এই চা 98 এর চা এখানেই আছে, কিন্তু ফেতরা দিচ্ছি কি দ্বারা? আবার টাকা দেয়া 2.5 কেজি দিয়ে। কয় কেজি দিয়ে? তাহলে সবাই শুনে শুনে মুসলমান, বাস্তবতা কেউ দেখেনি। মোহনপুরের লোককে বললাম, আরে আমি যে এতদিন থেকে এখানে আসি তাও তো চাল মাপি দেখিনি, আপনারা এই কাজ করলেন কি করে? বলছেন না, আমরা চাল মাথায় করে নিয়ে গেছিলাম, মোটা চাল আর চিকন চাল মাপি দেখেছে একবারে, আর কারো সাক্ষীর দরকার নাই। চিন্তা করছেন আপনি? ভাবছেন? তাহলে কিন্তু আমরা সবাই জেনে গেছি কয় কেজি? 2.5 কেজি। তাহলে বুঝটা কার মতো হলো? আমার মতো হলো। কার মতো? এই বুঝ বোঝা যাবে না। আপনি একটা বলে দিন আর হয়ে গেল, চলবে না। আচ্ছা, আজকে আমার আলোচনাটা কি বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি আমি? আরে শুধু ফেতরা কেন, একটা উদাহরণ, এটা ফেতরা। এইরকম ভাবে প্রত্যেকটাই আপনি যাচাই করবেন, এই কথা তোমার ব্যক্তিগত না সাহাবীদের কথা। মাথা মাসা করেন একবার, নতুন করে পানি নেন, নিয়ে আবার কান মাসা করেন, এরকম কে কে আছেন? এখন আর হাত তুলবে না, ওই যে একজন তুলেছে তাও। ও, এটাই অনেক, এটাই বলে পক্ষে বেশি আছে। মাথা মাসা করেন, করার পরে নতুন পানি নিয়ে আবার কান মাসা করেন, এরকম কে কে আছেন? হাত তোলেন তো দেখি দেখে, যাচাই করেন, হাত তোলেন। ভয় করছেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় বাস করছি রে ভাই? বলেই দিচ্ছি ভাই, আমার এলাকার মানুষ যদি এই অবস্থা হয়, তাই সাতক্ষীরার লোকগুলা পিটাবে ধরে, ওই ময়মনসিংহের লোক ধরে পিটাবে যে আপনি ওখানে যান। যে বিশাল ইজতেমা হয়, সেখানকার মানুষকে শিখাতে পারি, সালাতের প্রশিক্ষণ দেওয়া হয়। সি সি সি, ও গেছে, মহিলারা গেছে। মহিলাদের ফতোয়া যদি বলা শুরু করে আরো মুসিবতে পড়বেন আপনারা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনাদের ওয়াইফ মাগরিব, এশা, ফজর এই 3 ওয়াক্ত কি তেলাওয়াত জোরে করেন আস্তে করেন? এখন যদি বলেন নামাজই পড়ে না, আর বলে জোরে না আস্তে। মাগরিব, এশা, ফজর জোরে তেলাওয়াত করে না আস্তে তেলাওয়াত করে? কি কোনোদিন কানে ধরে বলতে পারেননি যে তুমি জোরে পড়তে পারো না? আরে জেহেরি সালাত জেহেরি পড়তে হবে, জোহর এবং আসর আস্তে পড়বে, মাগরিব, এশা, ফজর তেলাওয়াত জোরে করে পড়বে মহিলারা। আপনি বলবেন আমি ঘরে বসে তুমি জোরে পড়ো, আমি শুনবো। যদি বলে যে লজ্জা লাগছে, বলবো তো ঝগড়া যখন শুরু করো 4 গ্রামের লোক এক জায়গায় করো, এখন লজ্জা? গাল পাড়ার সময় লজ্জা লাগে না একবারে? মহিলারা এই দেখেন, বয়স কত হয়েছে? বিয়ে করা কয় বছর হলো? থামেন, কয় বছর হলো? সত্য কথা বলেন না, বিয়ে করা কয় বছর হলো? হ্যাঁ, 18 বছর। 18 বছর বিয়ে করা হয়েছে, ভালো যেন মরে যায়নি বউটা। বলছে যে মেয়েরা একামত দিয়ে পড়বে না, একামত ছাড়াই পড়বে। এটা কোনো কথা হলো? বলে তো দেখি। মহিলারা একামত দিবে, কি দিবে? একামত দিয়েই সালাত পড়বে, সুন্নাহ। মাগরিব, এশা, ফজর তারা জোরে তেলাওয়াত করবে, মনে থাকবে। ঘরের মধ্যে থাকবে যারা, তারা শুনতে পারবে, নিজে শুনতে পারবে, এইভাবে পড়তে হবে। হাই 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 হাই, সব শেষ, সব শেষ। কি ওয়াজ করলাম এতদিন যাবত? হ্যাঁ, পুরুষ নারীর কোনো পার্থক্য নাই। পার্থক্য করলেন কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনেন, আরেকটা বিষয়, আপনারা ফেতরা টাকা দিয়ে দেন না তাওল দিয়ে দেন? এবার থেকে 2.5 কেজি দেন না 3 কেজি দিবেন?
দেবেন না, ওই দেখুন ওতে দলিল দিয়ে বললাম তাও শুনবে না। 3 কেজি দিতে হবে। কয় কেজি? 3 কেজি। টাকা দিলে ফিতরা আদায় হবে না, আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আরে এই যুগেও কি এরকম আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা ছিল না? টাকা আর খাদ্যের মান অনেক কম বেশি, অনেক কম বেশি। শোনেন কিভাবে কম বেশি। আপনি ফিতরা ধরবেন কয় টাকা? 100 টাকা। 100 টাকা। 2.5 কেজি চাল 100 টাকা, তাই না? 50 টাকা কেজি ওজনের চাল আছে? থামেন থামেন, আপনি খান কিনা? আপনি খান 50 টাকা? খান না? ও থামেন থামেন, টাকা ধরলো, আমি বুঝাই একটু, সরি আমি বুঝাই। টাকা ধরলেন কয় টাকা? 100 টাকা। তাহলে 50 টাকা কেজি নাকি? না না না, 40 টাকা কেজি। 40 টাকা কেজি হলে, তাই না? তাহলে 40 টাকা ওজনের দামের চাল আমি তো খাই না, গরু খায় না, তাই না? গম তো আরো দাম বেশি। আমার কথাটা বুঝে না, সব হাসেন না। এই কথা এখন বলতে হবে? ভাবতেই পারিনি। 100 টাকা আমিও দিব, 100 টাকা, মানে আমি 40 টাকা খাই, ভ্যান চালকও 100 টাকা দেবে, তাই না? আমার বাচ্চা, হ্যাঁ বলতে দেন না, আমার বাচ্চা 2টা, ভ্যান চালক ও পরিবার পরিকল্পনা বোঝে না, ওর 5টা। বুঝেননি কথা? 5 2 7টা, আর 2 2 4টা। আমার 2 সন্তান, বুঝেননি কথা? আর ওর কয়টা? 5টা। আর স্বামী স্ত্রী কয়জন হলো? 7টা। ওর কাছ থেকে 700 টাকা নিলেন, আমার কাছ থেকে কয় টাকা নিলেন? 400 টাকা নিলেন। কিয়ামতের মাঠে দেওয়াই লাগবে। ও খায় 40 টাকা, আপনি খান 80 টাকা ওজনের চাল। যারা ফিতরা ধরেছেন আগে তাদের বিচার হবে। আমি খাই 80 টাকা কেজি চাল, আমার ফিতরা কত হবে? 80 80 160, আর 2.5 কেজি 200 হবে আমার ফিতরা, আমি দিছি। তাহলে 4 দোকানে 800 টাকা ফিতরা হবে আমার, আর ওর হবে কত টাকা? 700। বাচ্চা বেশি যে, পরিকল্পনা বুঝে না। অনুপাতে ঠিক কি করে হয়? আমার উপরে ফিতরা হলো 200 টাকা, আর ওর হলো কয়শো টাকা? 100 টাকা। আপনি ওর কাছ থেকে নেবেন 100 টাকা, আমার কাছ থেকে নেবে 100 টাকা। ফাইজলামি। আর এখন 40 টাকা দরের চাল আছে? কোন ভ্যান চালক খায় 40 টাকা চাল? ওই যে একজন বলে যে গরুকে খাওয়াই না আমরা, হ্যাঁ? কিসের চাল দেয়া? রোহিঙ্গা চাল আবার কাকে বলে? এটা হারাম খোর তো আপনারা। সি সি, প্রতারক একটা, ধান্দাবাজের মিথ্যুক আপনারা। এই কাজ করেন আপনারা। নিজে খান 80 টাকা দামের চাল, আর ফিতরা দেন 40 টাকা। সি 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 সি, এটা আরো শেষ করলেন পরিবেশ। এবার পরিবেশ আরো নষ্ট। ফিতরা দেওয়ার দরকার নেই আপনার। এইরকম ধোঁকাবাজ, এরকম প্রতারক, এরকম মিথ্যুক, এরকম ধান্দাবাজ আল্লাহ চিনেন আপনাকে। এই জন্যই ইসলাম বলে দিয়েছে, যে যে মানের খায় সে সে মানের ফিতরা দেবে। বলছে কি জানেন? শোনেন, বলছে কি জানেন? যুক্তিগত। আমি সেই সময়ের গল্প করে আজকে শোনেন। আমার বাড়িতে আমি বারান্দায় বসে আছি, ঠিক এই মুহূর্তে একজন মহিলা মরে গেছে সম্ভবত, অনেক বৃদ্ধা মহিলা ছিল, ফিতরার টাকা নিতে আসছে। কি নিতে আসছে? ফিতরার টাকা। তো ফিতরার টাকা নিতে আসছে, আব্বা মসজিদ থেকে 5 কেজি চাল নিয়ে এসে একজনকে বলছে এই মহিলাকে দাও।
আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, আপনারা সাক্ষী। তখন আমার মাকে বলছে যে মা এটা কি? তোদের ফেতরা চাল তুমি নিয়ে যাও। আল্লাহর কসম করে বলছি, এই মহিলা দ্রুত ওখান থেকে সরে দূরে গিয়ে বসছে। তখন বলছে যে, তখন বলছে কিছু, এই চাল নিয়ে গেলে আমাকে বাড়ি রাখবে নি, বেটারা পিটায় যে তাড়া দিবেন, ভয়ে এখান থেকে ওই জায়গায় বসছে। আমি শুধু অবস্থাটা দেখছি। তো বলছে যে সান, যদি তুমি টাকা দিতে তাহলে টাকাটা নিয়ে যেতাম। তাহলে এই মহিলা ফেতরা খাওয়ার যোগ্য না, কিন্তু টাকা খাওয়ার যোগ্য। টাকা হাতে নিয়ে যেতে পারবে, যে কেউ দেখতে পাবে না। যে যোগ্য না ফেতরা চাল তাকে আধা মন মেপে দিবেন, 1 মন মেপে দিবেন, ওর সাহসই হবে না ফেতরা চাল বাড়িতে নিয়ে যাওয়ার। কিন্তু টাকা দিল সর্দার সাহেব, পকেটে ভরে নিল, কেউ দেখলো না, সাধু মার্কা লোক টাকা নিয়ে চলে গেল। এটাও একটা পরীক্ষা। আমি চোখে দেখে বলছি যে আল্লাহর নবী 1500 বছর আগে এমনি কি বলে গেছে। বাড়িতে জামাই গেছে তো বলবেন যে বাবা ওই যে পাশে হোটেল আছে, এই টাকাটা নিয়ে যাও, একটু ভাত খায় আসো, রান্না করিনি। মেয়েকে বাড়িতে রাখবে কেন? ভাত যদি খাওয়ায় তো খরচ হতো কত? 50 টাকা। 50 টাকা খরচ হবে না খাওয়ালে। আলু ভর্তা, ডাল আর একটা ডিম ভাজি করে দিলে কি মজা করে খাবে। কিন্তু তার চেয়ে বেশি টাকা দিয়েছে, কত? 100 টাকা। বাবা একটু ওই হোটেলে যাও, একটু খায় আসো, আজকে রান্না করিনি। অবস্থা কি হবে? এই টাকার মূল্যটা বেশি না খাবারের মূল্যটা বেশি? না না, টাকারই খুব মূল্য বেশি। সব সময় টাকার মান থাকে না। আপনি দিতেই পারবেন না, এখন দিতেই পারবেন না। 100 টাকা কেন, জামাইকে যদি 1000 টাকা দেন, আপনি 5000 টাকা দেন, বাবা হোটেল থেকে খেয়ে আসো, তুমি যাও, এই জামাই বলবে যে কোন ঝাড়ি শাশুড়ি এটা একটা। হ্যাঁ, আসবে না, যা বউকে বলবে তো বাড়ি যাতি তাড়াতাড়ি, এরকম শ্বশুর বাড়ি আবার যাওয়ার দরকার নাই। এটাই হলো টাকার খাদ্যের মান। এটা বুঝবেন না, জীবনে বুঝবেন না আপনারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কোনো যুক্তির দরকার নাই, যুক্তির দরকার নাই। আপনি বলবেন সরাসরি আল্লাহর নবী সাহাবীরা কি দিয়ে দিছে? খাদ্য বস্তু দ্বারা দিছে, আমরাও খাদ্য বস্তু দ্বারা ফিতরা দেব। এটাই হলো ঈমান। ফিতরা দেন কখন? চাউলে দেন কখন? কখন? 3-4 দিন আগে। শুনে একজন বলছে 15 রমজান থেকে আদায় শুরু করি। এটাও হয় তো, বলছেন না কেন? 15 রমজান থেকে ফিতরা আদায় শুরু করেছে না। আজ থেকে ভালো করে জেনে নেন, ফিতরা জমা করলে ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে, ঈদের 3 দিন আগে ফিতরা জমা করা যাবে না। 3 দিন আগেও দেওয়া যাবে না। ফিতরা এটা ইবাদত, এটা ইবাদত। আবার কেউ কি করছেন কি জানেন? 3 কেজি চালের টাকা দেয়া ও করছে, এক প্যাকেট সেমাই কিনছে, আর 1 প্যাকেট কি কিনছে? চিনি। আর এটা খেজুর কিনে দিচ্ছে। হবে না, হবে না ফিতরা। ওই চাউলই দিতে হবে 3 কেজি। না, বন্টন আগে বুঝলেন কিনা? এটা বুঝলেন কিনা? 2 নম্বর শেষ কথা হলো, ফিতরা বন্টন যদি ঈদের 1 দিন আগে 2 দিন আগে ফিতরা উঠানো হয়ে যায়, তাহলে এটা আপনারা বন্টন করে দিবেন। হয়ে যায় মানে হয়ে গেছে, টাইম আছে বন্টন করার। কি আছে? টাইম আছে বন্টন করার, যে আপনি বন্টন করতে পারবেন। তাহলে ফিতরা কি করে দিবেন? বন্টন করে দিবেন। যারা বন্টন করতে নিতে আসতে পারবে না, কিছু মুসাফির আছে না,
পরে আসে। এদের জন্য ফিতরা রেখে দেওয়াও যাবে, এটা পরে দিবেন। কিন্তু আপনারা ট্র্যাডিশন চালু করে রাখছেন কি, আমরা বন্টন ঈদের পরেই করব, তাই না? ঈদের পরেই করবেন, এই টেন্ডেন্সি না। এই মর্মে একটা জয়ীফ হাদিস আছে, কথা বোঝা গেছে? ফিতরা সুন্দরভাবে জমা করেন, এটা কিন্তু ঠিক আছে, এটা খুব সুন্দর। কিন্তু যদি সুযোগ পান আপনি বন্টন করে দেওয়া, আজকে আবার টাইমটা বেঁধে দিলাম, তাই না? কয়দিন আগে? 2 দিন, 3 দিন আগে, ঈদের 3 দিন আগে জমা করা যাবে না, এটা সুন্নাত না। সুন্নাত হলো ঈদের কয়দিন আগে, 1 দিন বা 2 দিন আগে জমা করবেন, এরপর বন্টন করে দেবেন আপনারা। ঈদের আগে বন্টন করতে পারলেই ভালো, কথা মনে থাকবে? আর যারা আসতে পারেনি তাদের জন্য কি করবেন, রেখে দিবেন। আমি মনে হয় এই আপনাদের মাসালার মধ্যে ঢুকে গিয়ে অনেক কথাই বলতে পারলাম না। প্রায় 1 ঘন্টা আপনারা বসে থাকবেন, এটা আমিও বুঝতে পারিনি, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম ঠিক করবেন কি ঠিক করবেন? প্রথমে ওযু। আর কি ঠিক করবেন? ইমানের কথা কতদিনে বলেছি, বলিনি কতদিনে? ও জাননি তো আপনারা, ও রুস্তুমপুরে যে বললাম। আগে ঠিক করবেন 1 নম্বরে কি, ইমান। 2 নম্বরে ঠিক করবেন কি, সালাত। সালাতের সাথে ওযু তো আছে, তাই না? ওযুতে যেন ভুল না হয়, মনে থাকবে? মূল জিনিসটা বললাম। ওযু করে অনেকে, থুতনির নিচে পানি দেয় না। আচ্ছা, এই সুন্নাতটা পালন করেন আপনারা? মুখ 3 বার ধোয়ার পরে 1 চুল্লো পানি কি দাঁড়ের নিচে দেন আপনারা? দেন, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুন্নাতটা চালু রাখবেন, বুঝতে পারলেন? রাত যেহেতু অনেক হয়ে গেছে, আমি আর আপনাদের কষ্ট দেব না, বলে দিলাম যে ও হাত ধুয়ে ফেললেন, নতুন পানি নেবেন, নিয়ে, খুব ভালো প্রশ্ন করেছেন, ভুলে গেছিলাম। নতুন পানি নিলেন, নেওয়ার পরে দেখেন, তাকান, এইভাবে এইভাবে একই সঙ্গে মাথা এবং কান মাসা করতে, মনে থাকবে? একই সঙ্গে মাথা এবং কান মাসা করতে, মাঝখানে নতুন পানি নেওয়া যাবে না, মনে থাকবেনি তো? ঘাড় মাসা করলে ওযুই বাতিল। যদি ঘাড় কাটি দেন এইভাবে, তাহলে ওযুই বাতিল, মানে এটা জাল হাদিস। এটা কি জাল হাদিস। আর একটা ভুল করেন আপনারা, এই সালাতের শুরুতে আল্লাহু আকবার, তাই না? কত দূর উঠালেন? কাঁধ অথবা কান বরাবর উঠাবেন আপনারা, কিন্তু আগেই ঠেকায়া হাত বাঁধবেন, এইভাবে চলবে না। কথা বোঝা গেছে? কান বহু মানুষ জানে না, এইভাবে মারি দেয়, এটা চলবে না। আশা করি বুঝতে পারছেন আপনারা সঠিকটা। ও দাও, কি কি প্রশ্ন করেছে শোনেন। ফরজ সালাতের পরে দোয়া পড়েন আপনারা, এদিকে তাকান তো, এদিকে তাকান, শোনেন। এই গত কিবারে যেন এই যে সালাত পড়লাম, তো ফরজ সালাতের পরে পড়তেছে কি জানেন? ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা। আমি বললাম, এটা কি পড়ছেন আপনি এগুলো? কইছে সালাতের পরে দোয়া, মানে ফরজ সালাতের পরে এই দোয়া, মানে তো ফরজ সালাতের পরে এই দোয়া না তো, বুঝছে না? আমরা মুখস্থ করেছি। আমি বললাম যে না না না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা 24 ঘন্টার দোয়া, ফরজ সালাতের জন্য নির্দিষ্ট। ও আরেকটা পড়ছে রাজিতু বিল্লাহি রাব্বা, যখন ধরছি আরো শুনেন, রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিল মুহাম্মাদে নাবিয়্যা। এই হাদিসে এই দোয়ার ফজিলত বেশি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এটা সেই হাদিস। আমি বললাম যে এইটা ফরজ সালাতের পরে দোয়া না, এটা 24 ঘন্টা পড়ার দোয়া। বললেন কি আপনি? আমরা তো ফরজ সালাতের পরে শুধু পড়ি, আর পড়ি না।
আমি বললাম যে এটাই তো ভুল হয়েছে। আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা, এই দোয়াটা হলো ঋণ পরিশোধের দোয়া। ও সেজদাতে বেশি বেশি পড়বে, এটা 24 ঘন্টা পড়বে। আল্লাহ নবী বলছে পাহাড়ের মতো যদি ঋণ থাকে আল্লাহ সেটা পরিশোধ করে দিবে। কিন্তু পড়ছে কোন জায়গায়? ফরজ সালাতে সালাম ফেরানোর পরে। না না না, এইটা ফরজ সালাতের পরে পঠিতব্য দোয়া নির্দিষ্ট করা বেদাত, নির্দিষ্ট করা যাবে না। এটাতে ভুল হচ্ছে। কোথায় আছে? নামাজের পর দোয়া কোন ক্যালেন্ডারে আছে? আহলে হাদিস ফাউন্ডেশনে যে না, এইটা যদি আকাশের ফাউন্ডেশনে থাকে তবুও না যায়। কথাটা কি বুঝলেন? দলিলটা জিজ্ঞেস করবেন। মানুষ বুঝেনি, তাহলে সালাতের পরে পড়তেছে, মানুষ বুঝেনি। এটা ওই তো উপরে যে লেখা আছে, উপরে কি লেখা আছে ওই জায়গাতে আসলে হ্যাঁ এইটা করা যাবে না। ওটা বলে দিতে হবে যে এটা সব সময় কি পড়া যাবে, কোনো সমস্যা নাই। হুজুর, এই হুজুর শব্দ কোথাতে শিখলেন? হুজুর, হযরত, মাওলানা এই শব্দগুলো ব্যবহার করবেন না। হাজি তো যে ব্যবহার করে সেই তো পাঁজি, পাঁজি না হলে কেউ হাজি ব্যবহার করে? নামাজ পড়ে কিন্তু মুসল্লি নাম লেখে, সিয়াম পালন করে সাইম লেখে, তো হজ করে আসলে হাজি হয় কি করে? নামধারী হাজি। না না না, আলহাজ লেখলেই বলবেন যে তুমি এটা লেখো না। হজ তাহলে মক্কাতে রেখে আসছে, বাংলাদেশে নিয়ে আসেনি। না, আলহাজ তাহলে লেখা যাবে না, ঠিক আছে? আজকে বলে দিলাম, আজকে বলে দিলাম। আগের মানুষ জানতো না, লিখছে, কিন্তু এখন তো জানলেন আপনারা, তাই না? আপনারা নিজেরা নামের শুরুতে কেউ জিজ্ঞেস করেছে আপনার নাম কি ভাই, তো বলছে যে আলহাজ আব্দুস সাত্তার। চলবে না, আপনি বলবেন আমার নাম আব্দুস সাত্তার। কথা বোঝা গেছে? হ্যাঁ বলবেন, বলবেন, সমস্যা নেই, বলবেন, সমস্যা নেই, মোহাম্মদ বলবেন, সমস্যা নেই। কিন্তু এই যে হাজি আব্দুর রহমান, হাজি আব্দুল্লাহ, হাজি আব্দুল মালিক, এটা বলা যাবে না। আলহাজ, আল হাজ্জা, এটা বলা যাবে না। কি যেন বলতে লাগছিলাম, মানুষের মুখে প্রসাব করা জায়েজ আছে কি না? প্রস্তাব তোমরা তো দিছো। আচ্ছা চলেন, যে মুখ দিয়ে আকীদা এবং মানহাজের উপরে থুতু মারায়, ওই মুখের জন্য কি প্রযোজ্য এটা আপনারা ভালো জানেন। বুঝেননি কথা? পেশাব করবে কেন মুখে? মানুষের মুখে পেশাব করবে কেন? কি দরকার পেশাব করা? এক, যদি বলতো আমার ব্যাপারে, আমাকে যদি ব্যক্তিগত গালি দিত, তাহলে ওর জন্য দোয়া করতাম, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। কিন্তু এই যে আকীদা এবং মানহাজ, যেটা মুক্তির মূল দুইটা বিষয়, তার উপরে থুতু মারার সাহস কিভাবে পায়? না, কোনো সুযোগ নাই। এখন কিছু ভণ্ড তরুণ আছে, যুবক আছে, এই জাহেল বক্তার, তারা হলো ফলোয়ার। এই জাহেল বক্তার ফলোয়ার, যে প্রশ্নটা করেছে এই মনে হয় এক জাহেল বক্তার ফলোয়ার, যে প্রশ্নটা করেছে। নিঃসন্দেহে তুমিও জাহেল একটা। মনে রাখো, যেটা বলেছি যদি অনুবাদ করে দেই তাহলে কি হবে? বিখ্যাত সিনিয়র তাবী তিনি বলছেন, ইদা হাদ্দাসুকা আন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুজ বিহি
যদি তোমার কাছে সাহাবীদের কাছ থেকে হাদিস বর্ণনা করে মুহাদ্দিসরা, আলেমরা, তাহলে সেটা গ্রহণ করো। ওয়াইন ক্বালু বিরাইহিম ফাবুল আলাইহি, আর যদি তারা নিজেদের মতো কিসসা কাহিনী বলে তাহলে তার উপরে পেশাব করো। এটা আমার কথা না, ইমাম শাফি একজন বিখ্যাত তাবিঈর কথা বললাম। জান, এবার লোড নেন, এবার লোড নেন। এবার আর একটা বলবো না, না, লজ্জা পাবেন, লজ্জা পাবেন। ও লজ্জা না, এটা মাশাআল্লাহ বলে বলেন, এতে লজ্জা নাই। কথা ভালো করে শুনেন। বহু মানুষ আমাকে গালিগালাজ করে। আমার বাপ মা বেঁচে আছে, রেজাউল করিম আবরার, আপনারা তাকে মিথ্যুক বলেন, তাই না? বলছে আমি নাকি জারজ সন্তান। শোনেন, আপনি নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু আমি তার জন্য বলেছি আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয়, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। আমাকে যদি গালি দেন তা আমি গ্রহণ করব, আমি আপনার জন্য বদদুয়া করব না। কিন্তু আপনি মানহাজ এবং আকীদাতে নাড়াচাড়া করেছেন, এক চুল পরিমাণ ছাড় দেব না মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। তুমি কোরআন নিয়ে ঠাট্টা করবে, হাদিস নিয়ে ঠাট্টা করবে, তোমার বিচার বাংলাদেশের আদালতে না হলেও কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বিচার করে নেবে ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? আমার বক্তব্য আগে বুঝেন ভালো করে। বলছে কি, এ দলিল পেশ করেছে, আবার এদিকে শুনেন, দলিল পেশ করেছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু মেরেছিল, তুমি আরেকটা জাল কথা তৈরি করেছো, তোমার ক্ষমা নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু মেরেছে, এটা এ যাবৎকালের সবচেয়ে বড় মিথ্যা কথা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, ওর বিচার হওয়া উচিত। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন জান্নাতি সাহাবী, তুমি তার ব্যাপারে এত বড় মিথ্যা কথা বললে কেন? কোথায় থেকে বলছে জানেন? ও যে শিয়া বক্তা, কিন্তু ও কি বক্তা? এই শিয়ারা একটা নাটক তৈরি করেছে, ওটা কি বলেন আপনারা? একটা নাটক তৈরি করেছে শিয়ারা। ওর মধ্যে আছে যে সুমাইয়ার মুখে থুতু মেরেছিল আবু জাহালের। ও শিয়া বক্তা, তুমি শিয়াদের কাছ থেকে রেফারেন্স নেই কথাটা বলেছো। এই দাজ্জাল বলছে কি জানেন? বলছে যে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। কোথা থেকে? আপনারা তো জানেন, তাই না? কোথা থেকে বের হবে দাজ্জাল? ইরাক থেকে, তাই না? ইরান থেকে, ইরান বলছে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। 13,342 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন ক্বরিয়াতি ইয়াহুদ আসবাহান ওয়া মাহু 70,000 মিনাল ইয়াহুদ। আল্লাহ রাসূল বলেছেন, আসবাহান শহরের ইয়াহুদিয়া এলাকা থেকে দাজ্জাল বের হবে, আর যখন সে বের হবে তার সাথে 70,000 ইহুদি থাকবে। আর আসবাহান শহরটা হলো ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। দাজ্জালকে পালছে কারা? শিয়ারা। মাশাআল্লাহ, উত্তরটা খুব দারুণ দিয়েছেন আপনারা। দাজ্জালকে পাইলে পুষি বড় করছে কারা? এরাই হলো ইহুদি, এরাই ইহুদি। এই দাজ্জালের সাথে এরাই বের হবে। মানে শিয়াদের জন্ম হয়েছে ইহুদিদের শুক্রকীট থেকে, আব্দুল্লাহ বিন সাবা থেকে। মনে পড়েছে এবার? তো অন্যরা তো বলে না, আমাকে বলা লাগে, এই জন্য আমার একটু ফাঁক পুকুর পেলে হয়, একবারে শুধু ফাঁক খোঁজে, কেউ বলবে না, সবাই মুখে কুলু কেটে বসে আছে। আর আমি যে দলিল দিয়ে জবাই করি, এটা সহ্য করতে পারে না। কই উল্টা দাও দেখি। বলছে দাজ্জাল বের হবে সিরিয়া থেকে। খাটাস কোথাকার! আল্লাহর নবীর হাদিসে বিকৃতি করলে কেন? কি করেছে? এই শিয়ারাই বিকৃত তথ্য পেশ করেছে ওয়েবসাইটে, দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে, তথ্যটা ঘুরাই দিছে।
যদি দাজ্জাল কোথায় থাকে, ইরানে থাকে, এটা যদি মানুষ বুঝে নাই, ওরে শিয়ারা বদমাশরা তোমরাই তাহলে দাজ্জালকে পুষতেছো, এটা মানুষ বুঝে নেবে না? বিশ্ববাসী শুনে নেন আপনারা, দাজ্জালকে পুষছে, ওকে লালন পালন করছে এই শিয়া গোষ্ঠী ইরানে, এটা আপনারা মনে রাখবেন। খবরদার এই সমস্ত হুজুরের বক্তব্য শুনবেন না, হুজুরের বক্তব্য শুনবেন না। আয়েশার হাদিস কি লেখছে, মানব না উমরের হাদিস মানব। নবী বলেছেন যে আমার পরে যদি কোনো নবী আসতো না, বলেছে। আয়েশার হাদিস হলো 8 রাকাতের, উমরের হাদিস হলো কয় রাকাতের? 20 রাকাতের। নাউজুবিল্লাহ। এটা কি আয়েশার হাদিস না রাসূলের হাদিস? নাম্বার 1। নাম্বার 2 হলো উমর রাদিয়াল্লাহু আনহু নিজে কোনোদিন 20 রাকাত পড়েননি, পড়ার নির্দেশও দেননি। যে হাদিসে বলা হয় উমরের যুগে 20 রাকাত চালু ছিল, এটা যে বর্ণনা, যার নাম দিয়ে বর্ণনা করা হয়েছে, এই সাহাবীর এই তাবেঈর জন্ম হলো 32 হিজরিতে, আর উমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন কত হিজরিতে? আরো 10 বছর আগে। কয় বছর আগে? 10 বছর আগে মারা গেছে। তাহলে কেমনে দেখলো? ওমর রাদিয়াল্লাহু আনহুর নামে 20 রাকাতের প্রচার, এটা মিথ্যাচার। এটা কি মিথ্যাচার? আগে রাসূলের কাছে চলেন, আগে কি যদি ইখতিলাফ হয় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরে যান, আল্লাহ রাসূল পড়েছেন, শেষ। দেখি প্রশ্নের উত্তর দিয়ে আজকে। কোন মাদ্রাসায় মুতাল্লি যদি বিড়ি খায়, বাদ্যযন্ত্র বাজে, গান গায়, সে মাদ্রাসার ছেলে মেয়ে পড়ানো যাবে কি? দোষ করেছে মুতাল্লি, সভাপতি, তো মাদ্রাসার কি দোষ হলো? বুঝেননি কথা? হ্যাঁ, বিড়ি খাওয়া, এরকম যদি সভাপতি দায়িত্বশীল থাকে তাহলে বাদ দিতে হবে। কোন মাদ্রাসার কথা বলেছে আল্লাহ ভালো জানে। না না না, নিজের পিতা মাতা ব্যতীত অন্য কাউকে বাবা মা বলা যাবে কি? আপনি বলতে চাচ্ছেন শ্বশুরকে আব্বা মা বলা যাবে কিনা? সোজা বলেন আপনি। শোনেন 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 শোনেন, খুব ভালো করে শোনেন। যেদিন প্রশ্ন করবেন যে আমার বউ আমার বাপ মাকে কি বলে ডাকবে, সেই দিন উত্তরটা দেব। বুঝেননি কথা? আরে শ্বশুর বাড়িতে বছরেও একদিন যায় না, বুঝেননি কথা? তো শ্বশুরকে বাপ মা বলা যাবে কিনা, আব্বা মা বলা যাবে না, এই প্রশ্নর আগে প্রশ্ন হবে কি, আমার ওয়াইফ আমার বাপ মাকে কি বলে ডাকবে, এবার আতে ঘা লাগবে। ওই প্রশ্ন যেদিন করবেন সেদিন উত্তরটা দেব। বুঝেননি? স্বার্থপর। ও বইয়ের বাবাদের টাকা নিয়ে আসতে উত্তর দেবে। বেনামাজির হাতে জবে করা পশু এবং বেনামাজের বাড়িতে দাওয়াত খাওয়া এবং বেনামাজের জানাজা নামাজ আদায় করা যাবে কি? কোনোটাই যাবে না। বেনামাজির হাতের জবে করা পশুর গোশত খাওয়া হারাম, খাওয়া যাবে না। ওর বাড়িতে দাওয়াত খাওয়াও যাবে না। এখন কি হারাম বুঝেন আপনারা? হারাম কি বুঝেন আপনারা? আগের মুরব্বীরা বুঝতো। দাওয়াত দিছে, জিজ্ঞেস করেছে, দাওয়াত দিছে জিজ্ঞেস করেছে, এই তোমরা কি নামাজ টামাজ পড়ো নাকি? বলছে না, নামাজ পড়ি না। তো গেলাম, যেদিন নামাজ পড়বে সেদিন দাওয়াত দিয়েও খেয়ে যাব। এরকম লোক এখন আছে? সব হারামখোর। এই প্রশ্ন করে কি করবেন আপনি? বেনামাজির জানাজার নামাজ আদায় করা যাবে কি? না। বেনামাজি কাফের, বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক। মুশরিককে জানাজা যদি 1000 বার পড়ান কোনো লাভ নেই, আপনার পাপ হবে। বেনামাজি আপনার বাপও যদি হয়, মাও যদি হয়, আরে ফতুয়া, জানাজা তো অনেক দূরে, ওকে গোসল করানোই যাবে না, ওকে কাফন পরানোই যাবে না, ওর জন্য কবর খোঁড়াই যাবে না। জানাজা তো অনেক দূরের ব্যাপার।
তাহলে কি করবেন ওকে? ওই দূরে নিয়ে যে জঙ্গলের মধ্যে পুঁতে দিতে হবে, কবরটা যেন না চিনতে পারে কেউ। কারণ কি, যদি কবর দেখে যদি হাত তুলে দোয়া করা শুরু করে দেয়, এই অপরাধ কে নিবে? ও তো মুশরিক, ও তো কাফের। কবরের স্থানে, আপনার গোরস্থানে দাফন করা যাবে না। কারণ আমি গেলে বলবো আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইয়ারহামুল্লাহু মুস্তাকদিমিনা মিনা মুস্তাখিরিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আমি তো এই দোয়া পড়বো। দোয়াটা কার জন্য হলো? মুমিন মুসলিমদের জন্য না। ও কি মুমিন? ও কাফের না। তাহলে গোরস্থানকে দাফন করা যাবে না, কারণ তার জন্য দোয়া হবে না। আপনি কি বলেন? মরার পরে যদি গায়ে পানি ঢালেন, বুঝেন না মনে হয়, পানি ঢালেন, এই পানির হিসাব আপনাকে দেওয়াই লাগবে। পানি বলবে, সাক্ষী দিবে এই বেনামাজির উপরে পানি ঢালেছে আমাকে। যদি বেনামাজি কাফন পরান, কাপড় আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অত সহজ। বেনামাজির গোরস্থান করবেন? হ্যাঁ, তাহলে আপনাকে জায়গা আলাদা করতে হবে। চান্দা, চান্দা দিলেন কেন? বুঝতে পারছি, আমার জায়গা নাই তাই জায়গা করে নিল 250 টাকা দেয়া, তাই না? কবরটাকে এতকে ছেলে খেলা মনে করলেন আপনি? শুনেন, আগে যা করছেন ভুলে যান, এখন নতুন চিন্তা করেন। আপনি মারা গেছেন, শুনেন, আপনি মারা গেছেন, এরপরে ওই কাফের মারা গেল, কবর কিন্তু আপনার সাথেই হবে। এটা কবর ভালো লোকের পাশে হতে হবে, এটা শরীয়ত, এটা শরীয়ত। আল্লাহর নবীর পাশে কবর হবে আবু বকরে বলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাচ্ছেন যে ফাঁকা জায়গাটুকু আছে, আয়েশাকে বলে আসো তো আমার অনুমতি দেয় কিনা। যে হ্যাঁ, তোমার বাপকে ওখানে দাফন করো। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ যখন উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেলেন, তখন তার কবর এক জায়গায় ছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আব্বার কবরটা যে জায়গা আছে আমার পছন্দ না, 6 মাস পরে কবর তুলে নিয়ে আসেন। আবার সহিহ বুখারীর হাদিস। বোঝা যাচ্ছে মুমিন ব্যক্তির কবরটা ভালো জায়গায় কি হতে হবে। এই জন্য গ্রামে সিদ্ধান্ত না। এইগুলো আলোচনা করছেন কেন? সামনের শুক্রবারে সিদ্ধান্ত নেন। শোনো, বেনামাজি হবে, গোরস্থানে দাফন হবে না। পারবেন এটা? গোরস্থানের সভাপতি হলে বেনামাজি। যেসব মেয়েরা টিকটক করে তাদেরকে বিয়ে করা যাবে কি? পরিবেশটা নষ্ট করলে ভাই তুমি আজকে। এরা তো খান্নাস, এরা বেহায়া, নোংরা। এদের কারণে তোমার পরিবারের উপরে আল্লাহ গজব নাজিল করবে। কি কি বাহ্যিক বিষয় দেখে ইমাম নির্ধারণ করা উচিত, মানে মসজিদের ইমাম? হ্যাঁ, বাহ্যিক কি কি? ভিতরটা দেখবেন না, আগে ভিতরটাই তো দেখা লাগবে ও আলেম কিনা। জাহেল হলে হবে? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন যে ইমাম যেন জর্দাখোর না হয়, গুলখোর না হয়, দাড়ি কাটা না হয়, এটা বুঝতে পারছো? টাকনুর যে প্যান্ট পরে এমন যেন না হয়, সুদখোর যেন না হয়। না, এইরকম লোককে ইমাম বানানো যাবে না। ইমাম বানাবেন আপনারা, জবাব দেব আমি। করতে হবে। সিজার করে ফতোয়া তো দিয়েছি, কে সিজার হবে ওই মা ওই দিন থেকে নিফাসের রক্ত আগেই বেরিয়ে যায়, সিজারের সময় বেরিয়ে যায়, এরপরে ব্লিডিং হয় না। যদি হয় একদিন হলো, কিসের? অপারেশনের। এটা কন্টিনিউ করবে। নরমাল বাচ্চা হলে যেই দিন বন্ধ হবে নিফাস, সেদিনে সালাত পড়বে, না হলে সর্বোচ্চ 40 দিন। সূরা মুলক পড়ার ফজিলত, সূরা বাকারার ফজিলত কত বলবো আর। সূরা মুলকের ফজিলত আছে, রাত্রে পড়ার চেষ্টা করবেন অথবা দিনে একবার পড়ার চেষ্টা করবেন।
কবরে তার শাস্তি হবে না। 2 নম্বর, কিয়ামতের মাঠে বিপদে পড়লে সূরা মুলক সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সূরা বাকারার ফজিলত খুব, সূরা বাকারা এবং আলে ইমরান খুব ফজিলতপূর্ণ। কিয়ামতের মাঠে যত বড় বিপদে হোক না কেন, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আপনাকে রক্ষা করবে, এমন পাওয়ারফুল। আর দিও না, এবার ছোট ছোট করে দিব। মৃত পিতামাতার নামে ইফতারি দিলে সেটা কি সকলের খাওয়া জায়েজ হবে? ইফতারি দিতে নিষেধ করেছেন আলেমগণ। মাইয়েতের জন্য দেওয়া যাবে ইফতারি, তো গরিবদের জন্য দেবে। কাকে? গরিবদের জন্য দেবে। বড় লোক আছে বাংলাদেশে, এত খাওয়া খায়, জাকাতের টাকা দিয়ে ইফতার দিচ্ছে, আর খাচ্ছে কি খাওয়া? হারামখোর, কিছুই বুঝে না। পিতামাতা মাইয়েতের নামে এটা সাদকা। এটা কি সাদকা? আপনি এতিমখানায় দিয়ে দিবেন, এটা ভালো হবে সবচেয়ে। মৃত ব্যক্তির নামে ইফতারি দেওয়া যাবে কি এবং করা যাবে কি? বললাম যেটা, মৃত ব্যক্তির জন্য ইফতারি ওইটাই লিখছে। কোন ব্যক্তি জামাতে 2 রাকাত পেল, তারপরে তার সঙ্গে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, মাসবুককে ইমাম হিসেবে গ্রহণ করা যাবে। শুনুন, 1জন জামাত পায়নি, তাহলে দাঁড়ায় শুরু করেছে, তো আপনি একা, তখন তার সাথে দাঁড়াবেন। বুঝতে পারলেন কথা? যদি আপনারা লোক বেশি থাকেন, 5 জন 7 জন, তাহলে আপনি আলাদা করে পড়তে পারবেন। কিন্তু একা আসছেন, 2 জন আসছেন, তখন তাকে ইমাম বানিয়ে নেবেন। ঠিক আছে? আর আছে, বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রমজানের রোজা কাজা করা যাবে কি? যাবে, হাদিস আসছে। কিন্তু ওই মাকে কিন্তু আবার করে নিতে হবে। ও ফিদিয়া, তাই না? ফিদিয়া টাকা দিয়ে দেন আপনারা, ফিদিয়া টাকা দিয়ে দিলে হবে না। রমজানের ফতোয়াই বলা হলো না। আচ্ছা, আজ বলবো না, শেষ। ইসলামী জালসার কি কোনো সুদের পৃষ্ঠপোষক সভাপতিত্ব করতে পারবে? ইসলামী জালসা, আরে মসজিদের সভাপতি সুদখোর, আর জালসা তো অনেক দূরের ব্যাপার। ঈদগাহ কমিটির সুদখোর, তাই না? না, সুদ কারো জন্য খাওয়া যায় না। কথা বোঝা গেছে? সুদ কারো জন্যই খাওয়া জায়েজ না, সব কি হারাম। যে স্থানে মানুষকে দাফন কাফন করা হয়, সেই স্থানের মাটি দিয়ে কি সেই মানুষকে তৈরি করা হয়? মানে ওই মাটিতে তৈরি হয়েছে কিনা? বেদাতি কথাবার্তা, যেগুলো উপকারী প্রশ্ন সেগুলো করবেন আপনারা। স্বামী বাবা জালসা শুনতে বাধা দেয়, স্বামীর অনুমতি নেওয়া কি জরুরি? ইসলামী আলোচনা শুনতে আসবে, বাধা দেয়, তাই না? স্বামীর উপরে দেখতে হবে, স্বামী যদি দাজ্জাল মার্কা হয় তাহলে শোনা যাবে। বেতের সালাত ছুটে গেলে কি দিনের বেলায় কিভাবে আদায় করতে হবে? এইটা ভালো প্রশ্ন করেছেন। যদি আপনি 1 রাকাত পড়ে থাকেন বেতের সালাত, দিনের বেলা পড়বেন, তো ছুটে গেছে পড়তে পারেননি, তাহলে 2 রাকাত পড়তে হবে। কয় রাকাত? একসঙ্গে 2 রাকাত পড়বেন। যদি 3 রাকাত পড়ার অভ্যাস থাকে, তাহলে দিনের বেলা যখন পড়বেন তখন 4 রাকাত পড়বেন। বুঝতে পারছেন মনে হয়? ওটা জোর পড়া লাগবে। কি পড়তে হবে? জোর। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।